জানে কি না? সাগরের তলায় কি আছে তাও আল্লাহ জানে কি না? আমি মনে মনে কি বলতেছি কেউ জানে না, জানে আমার। আমরা যা দেখি নে তা দেখে, আমরা যা শুনি নে তা শোনে, আমরা যা জানি নে তা জানে আল্লাহ। এ দুনিয়ার মাবুন গো আল্লাহর চোখকেও ফাঁকি দিতে, আল্লাহর ইবাদত করতে হবে কার? একটা মহিলা আল্লাহর ইবাদত করে চলতো। কার ইবাদত? আল্লাহর ইবাদত করে চলতো, সব সময় আল্লাহকে ভয় করত এবং আল্লাহর ইবাদত ছাড়া কিছুই বুঝতো না। আর ইমানদারের আল্লাহ তাআলা ইমানদারের ইমান পরীক্ষা করে, করে কিনা জোরে বলেন? ইমানদারের ইমান পরীক্ষা করেন। হে দুনিয়ার মাবুন গো, কত কত মানুষ আছে ও নামাজ পড়ে তাও তো ওর রোগ শোক বেশি, কথা কন দেখে, এরকম লোক আছে কিনা? হে দুনিয়ার মাবুন গো, কিন্তু ইমানদারের ইমানের পরীক্ষায় আসে। আর পরীক্ষা কে দেয়? সেই পরীক্ষায় পাশ হওয়ার দরকার আছে কিনা? কিন্তু এই মহিলাটা আল্লাহর ভয় করতে, আল্লাহর ইবাদত করতো, তার ইমানের পরীক্ষা চলে আসলেন। এমন সময় তার একটি সন্তান আছে, একটি সন্তান, কিন্তু সেই সন্তানটা তিনি নিয়ে পথে রওনা হলেন। পথে রওনা হলেন, হাঁটতে হাঁটতে তিনি যাইতেছেন। এমন সময় সামনে নদী পার হবে, নদীর কিনারে যে দাঁড়াইলেন। এমন সময় নৌকাটা নদীর কিনারায় চলে আসলো, কিন্তু নৌকার পারে উঠে গেল ছোট্ট একটা সন্তান নিয়ে, তার সাথে আর কেউ ছিল না। কিন্তু পার হচ্ছেন, নৌকাটার পারে যখন উঠলেন তখন চরম একটা মেঘ লাগে গেল। মেঘ কালো, এমন মেঘ, কিন্তু হো হো করে ঝড় উঠে এলো। ঝড় বৃষ্টি তুফান হতে লাগলো। ঝড় বৃষ্টিতে তিনি ওই নৌকাটা ডুবে গেল। অনেক লোকগুলো যা ছিল সবই মারা গেল। কোথাকার মানুষ কোথায় চলে গেল? মাঝি নৌকার করো খোঁজ খবর নেই। কিন্তু এই মহিলাটা সন্তানটা বুকে করে নিয়ে ভাসতেছেন। তুফান জোরে ঝড় বৃষ্টি হইতেছে। তিনি এক মনে ডাকতেছে কার? কথা বলেন। এক মনে ডাকতেছেন আমার আল্লাহ, লা ইলাহা আল্লাহ ইলাহা নাই কে হয় নাই আমার আল্লাহ ছাড়া, নাই কে হয় নাই আমার আল্লাহ ছাড়া, লা ইলাহা হ্যাঁ কালিমা লা ইলাহা আল্লাহ। বিপদের মালিক তুমি আল্লাহ, বিপদের মালিক, বাসানের মালিক তুমি আল্লাহ, লা ইলাহা কালিমা লা ইলাহা হায়াতের মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক, মওতের মালিক তুমি আল্লাহ, লা ইলাহা কালিমা লা ইলাহা আল্লাহ, লা ইলাহা কালিমা লা ইলাহা হো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পানিতে ভাসতেছেন, সন্তানটা বুকে করে এমন জিকির করতেছে কার? কথা বলেন। আল্লাহর জিকির করতেছেন। এমন সময় দেখতে পারলেন কেমনে কেমনে ঝড় বৃষ্টি থেমে যাচ্ছে, কিন্তু নদীর মধ্যে তখন দেখে একটা তক্তা ভেসে আসতেছেন। তক্তাটা ভাসতে ভাসতে ওই মহিলার নিকটে চলে আসলেন। মহিলাটা ওই সন্তান নিয়ে তক্তার উপরে বসে গেল। তক্তাটা তখন হাত দিয়ে পানি সরাইতে সরাইতে তক্তাটা কিনারে চলে আসলো।
কিনারে যখন চলে আসলো, দেখে মহিলাটা তাকিয়ে দেখে কোনো দিকে কোনো মানুষের কোনো গুণাগুণ নাই, কিন্তু রাতের বেলায় অন্ধকার, কিন্তু কোনো জায়গায় কোনো মানুষের সারা শব্দ নাই। কিন্তু মহিলাটার মনে একটু ভয় এসে গেল। এমন সময় একজন মানুষ, তো তিনি ওই নদী পার হয়ে কিনারায় উঠলেন। ওঠার পরে তখন মহিলাটা দেখে একটা মানুষ, একটা যুবক, কিন্তু যুবকটা দেখে মহিলার মনে একটু সাহস বেড়ে গেল। বাড়ে কিনা জোরে বলেন? একা একা একটা মানুষের দেখলে তো সাহস একটু বাড়েই, কিন্তু সাহসটা বেড়ে গেল। তখন মহিলাটা বলতেছে, যুবক আপনি কোথা থেকে আসলেন, কিভাবে? বলতেছে এই ঘটনা। বলে আপনি কেমন করে আসলেন? বলতেছে আমি নদীর পরে যখন পার হতে গেলাম একটু ঝড় বৃষ্টি, কিন্তু ঝড় বৃষ্টিতে আমি সব নৌকা কোথায় চলে গেছে, মানুষগুলো কারোর কোনো খোঁজখানা খবর নাই, কিন্তু আমার আল্লাহ আমার বাঁচাইছে, তাই আমি বেঁচে আসি। আল্লাহ ছাড়া কারোর বাঁচার ক্ষমতা আছে, কারোর বাঁচানোর ক্ষমতা নাই, তাই আল্লাহ বাঁচাইছে, তাই আমি বেঁচে আছি। তখন ওই যুবক বলতেছেন, মহিলা চলো চলো আমরা তাহলে দুইজন সঙ্গী হলাম। একটু আমরা হাঁটতে হাঁটতে একটা গাছতলায়, তখন যুবক বললেন এই গাছতলায় একটু বিশ্রাম নিয়ে তখন বসে একটু বিশ্রাম নিতে লাগলেন। তখন যুবকের মনের মধ্যে কুমন্ত্রণা চলে আসলো, মানে আশেপাশে যদি কেউ না থাকে কুমন্ত্রণা আসে কিনা। তাই আল্লাহর নবী বলেন, হে নারী পুরুষ সাবধান, দুইজনে এক জায়গায় বসে নিজজনে গল্প করিও না। কার হুকুম? কথা বলেন। কেননা নারী পুরুষ এক জায়গায় যদি দুইজন নীরবে যদি ওরে ভালো আলাপ আলোচনা করতে করতে খারাপে চলে যায়, কথা বলেন, ওইখানে আবার দুইজন ছিলে এসে যায় তিনজন, আর একজন এসে যায় গো ইবলিস, শয়তান, জোরে বলে নাউজুবিল্লাহ। ওই শয়তানি এসে তখন ধোঁকা দেয়। কথাটা কার? কথা বলেন। কিন্তু ওই শয়তান তিনজন হয়ে যায়, তখন কুমন্ত্রণা মনের মধ্যে ঢুকাইয়া দেয়। তাই আল্লাহর নবী বলেন, নারী পুরুষ সাবধান, তোমরা কেউ দুইজনা কখনো কোথাও বসে নিরালে গল্প করিও না। ওরে তোমরা যদি বসে যাও তিনজন অথবা চারজন, তার মধ্যে শয়তান আসতে পারে না। দুনিয়ার মাবুনগো তখন যুবকের মনের মধ্যে কুমন্ত্রণা জেগে আসলেন। তখন বলতেছেন, মহিলা রে, আশেপাশে তো কেউ তো নাই, কিন্তু তোমাকে আমার ভোগ করার ইচ্ছা মনের মধ্যে জেগে উঠলো, কিন্তু তোমাকে আমার ভোগ করার অধিকার দিতেই হবে, আমি কোনো রকম ছাড়বো না, এটাই তো আমার সুযোগ। কিন্তু মহিলাটা করে কার ভয়? আল্লাহর ভয় করে। মনে মনে আল্লাহর জিকির করতেছে আর বলতেছে আল্লাহ, কিন্তু তুমি তো মনের খবর কেউ না জানলে, তুমি জানো, মনে মনে বলতেছে আল্লাহ তুমি আমার ওরে মান সম্মান ইজ্জতকে হিফাজত করো, জোরে জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু ওই যুবকটা জোর করতে লাগলেন। মহিলাটা বলতেছে, যুবক রে, কিন্তু আমার তো কোলে শিশু সন্তানটা ঘুম পাড়ায় আনি, তারপরে তুমি যাই হোক করো। কিন্তু তখন সন্তান কান্নাকাটি করা শুরু করে দিলেন। কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে কান্নাকাটি শুরু হয়ে গেল। তখন মহিলাটা বলতেছে, যুবক আমার সন্তান কাঁদতেছে, কান্নাটা থামাই আনি, তারপরে তুমি যা বলবা তাই আমি শুনবো, না শুনে তো আমার আর উপায়ও নাই, এখানে তো আশেপাশে কেউ নাই। কিন্তু আল্লাহর কাছে একমাত্র মানে আল্লাহর কাছে বলতেছে, কার কাছে? সাহায্য দিতে পারে কে? আল্লাহ। সেই আল্লাহ আছে কিনা? কথা বলেন। আপনি আমি যদি বিপদে পড়ে যাই ডাকবো কার? কথা বলেন।
আল্লাহ আল্লাহ যে সাহায্য দিতে পারে কোনো মানুষের ক্ষমতা আছে? আল্লাহ বলেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলেন সারা জাহানের উপর পূর্ণ ক্ষমতাবান এবং শক্তিবান। আল্লাহ চাইতে শক্তিশালী কেউ, আল্লাহ চাইতে ক্ষমতাবান কেউ আছে? নাই দুনিয়ার বাবুনি। তখনই ওই যুবকটা তখন ধমক দিয়ে উঠলেন, উঠে বলতেছে, মহিলা রে, আমি তাহলে তোমার বাহানায় আমি আর শুনবো না, কিন্তু জোর করে হলেও আজকে আমি তোমার ভোগ করবই, কিন্তু তোমার কোনো বাহানায় আমি আর শুনবো না। আমার উপরে কেউ কথা বলতে পারে না, কিন্তু আজকে তো এখানে কেউ নাই, তুমি আর আমি, তোমার ভোগ করলেও কেউ আমার কাছে বাধা হতে পারবে না। কিন্তু মহিলাটা সন্তানের অজুহাত দুয়ারে দুয়ারে দেখাচ্ছে বারবার। তখনই ওই যুবক সন্তানটা বলতেছে, মহিলা তোমার সন্তানই হলো বাধা, খালি সন্তানের বাহানা বলতেছ। কিন্তু সন্তানটার যুবক ছিনিয়ে নিয়ে ওই নদীর মধ্যে ফেলে দিল। জোরে বলে সুবহানাল্লাহ। যে সন্তান যদি না থাকে এখন, তাহলে তার তুমি সন্তানের বাহানা দিতে পারবা না। তাই সন্তানকে নদীর মধ্যে ফেলে দিল। ফেলে দিয়া তখন ওই মহিলার আকর্ষ করতে যায়। এমন সময় নদীর থেকে একটা বড় একটা জানোয়ার উঠে আসলেন। উঠে আসিয়া ওই যুবককে আস্তই গিলে খেয়ে ফেললেন। জোরে বলে সুবহানাল্লাহ। পারে কি পারে না? আবার আল্লাহর ক্ষমতায় আছে কি না? কথা বলেন। সঙ্গে সঙ্গে যুবকটার খেয়ে ফেললেন। খেয়ে এই জানোয়ারটা ওই নদীতে আবার চলে গেল। মহিলার রক্ষা করল কে? কথা বলেন। আল্লাহ রক্ষা করার মালিক। ভয় করতে হবে কার? আর ইবাদত করব কার? বিশ্বাস রাখবো কার? আল্লাহর। এ দুনিয়ার মাবনগা তখন মহিলাটা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন সন্তানের জন্য। কার জন্য কাঁদতেছেন? বুকের মালিক সন্তান ওই নদীতে ফেলে দিয়েছে, কিন্তু সন্তানের জন্য মা দুঃখিনী দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন আমার আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে কাঁদতেছেন। কাঁদতে কাঁদতে ওই নদীর কিনারায় আবার যেয়ে বসলেন। বসিয়া একে একে 3 দিন কোন নৌকা, কোন ওই ট্রলার কিছু ওই নদীতে নাই। 3 দিন মহিলাটা কিছু ঘাসের পাতা খাইয়া, নদীর এক ঢোক পানি খাইয়া 3 দিন কাটাইয়া দিলেন। 3 দিন পরে দেখতে পারলেন একটা নৌকায় আসতেছে। মহিলাটা নৌকাকে হাত মারিলেন। মাঝিকে হাত মারার সঙ্গে সঙ্গে মাঝি নৌকাটা ভিড়াইলেন। ভিড়াইয়া তখন মহিলাটার ওই নৌকাতে তুলে নিলেন। নৌকাতে তুলে নিলেন। তুলে নেওয়ার পরে মহিলাটা চুপ করে বসে আছেন, এক মনে আল্লাহর জিকির করে। আর ওই সন্তানের কথাই মনে মনে ভাবতেছেন যে আমার বুকের মালিক এই নদীর মধ্যে কোন জানোয়ারে, কোন মাছে, মানে কোন অজাগারে কোন কিছু খেয়ে ফেলেছে। ওই কথা মনে করে তিনি কাঁদতেছেন। এমনই সময় একজন নৌকার মধ্যে থেকে বলতেছে, আরে সেই সন্তানটা কোথায়? তোমরা নিয়ে তাকে খাবার খাওয়াইয়া দাও, দেখো ঘুম থেকে উঠতেছে কিনা। তখনই ওই মাঝিরা সন্তানকে ঘুমের থেকে উঠাইয়া নিয়ে এসে তখন খাবার খাওয়াইতেছে। মা দুঃখিনী দেখিয়া দয়া যায় সন্তানকে বুকে টেনে নিলেন। টেনে নিয়ে কাঁদতেছেন, যেইটাই আমার সেই বুকের মালিক, আমার সন্তান। মাঝিরা অবাক হয়ে বললেন, হে মহিলা, এটা তোমার সন্তান, প্রমাণটা কি? কিভাবে তোমার সন্তান এখানে আসলো? কিন্তু তখন ওই মহিলাটা সব কিছু খুলে বললেন। খুলে বলার পর মহিলাটা বলে, মাঝি, তোমরা এই সন্তান কিভাবে কোথায় পেয়েছো?
ওই মাঝি তখন বলতেছে, মহিলারে শুনে নাও, আমরা কিভাবে সন্তান পেয়েছি। তখন মাঝিরা বলতেছে, হে মহিলা, কিন্তু আমরা নৌকা নিয়ে এই নদী দিয়ে যাইতেছিলাম, এমন সময় একটা জানোয়ার পিঠির উপরে করে এই সন্তান নিয়ে বসে আছে। আর ওই জানোয়ারটা চিৎকার মারতেছে, আওয়াজ করে বলতেছেন, হে মাঝিরা, তোমরা তাড়াতাড়ি করে এসে এই সন্তানকে তোমরা নিয়ে যাও। যদি না নিয়ে যাও, নৌকা যদি না ফেরাও, তোমাদের নৌকা সহ তোমাদের আমি একবারেই গিলে খেয়ে ফেলবো। এই আওয়াজটাই আমাদের কানে চলে আসলো। কিন্তু আওয়াজটা শুনে আমরা নৌকা নিয়ে ওই জানোয়ারের নিকটে চলে গেলাম। যাওয়ার সঙ্গে সঙ্গে ওই জানোয়ারটা পিটি পার করে থেকে এই শিশু সন্তানটা আমাদের নৌকার মধ্যে তুলে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পারে কিনা? কথা বলেন। আল্লাহর উপরে ভরসা রাখা দরকার আছে কিনা? হে দুনিয়ার মানুষকে আল্লাহর ভয় করো। আল্লাহ আমাদের সব কিছু মুক্ত করতে, সব বিপদ মুক্ত করতে পারে কিনা? পারে কিনা? আল্লাহর ক্ষমতা আছে কিনা? হে দুনিয়ার মাবুন গো, সেই আল্লাহর ইবাদত ছাড়া যাবে কি? যাবে না। আর একটা মহিলা করতো আল্লাহর ভয়। কার ভয়? কথা বলেন। আল্লাহর ভয় করতো, আল্লাহর ইবাদত করতো। মহিলাটার 3টা সন্তান ছিল। কয়টা? 3টা সন্তান দিয়ে স্বামী গেল মারা। কিন্তু স্বামী যখন মারা গেল, মহিলার ঘরের মধ্যে এক মুঠো চালের ব্যবস্থা ছিল না, টাকার ব্যবস্থা ছিল না। কিন্তু মহিলার স্বামীটার কাফন ও দাফন হয়ে গেল। কিন্তু ওই সন্তানগুলো মার কাছে বলতেছে, মা, আমাদের কিছু খাইতে দাও, আমাদের কিছু আহার দাও মা, আমরা তো ক্ষুধার জ্বালা সইতে পারি না গো মা। কিন্তু দুঃখেরই মা এই বাড়ি ও বাড়ি গেল, কোথাও এক মুঠো খাবারের জোগাড় করতে পারল না, একটা টাকারও ব্যবস্থা করতে পারলেন না। কিন্তু একে একে কয়দিন? 3 দিন হয়ে গেল। 3 দিনে মা দুঃখিনী, চোখে কোনো ঘুম আসে? জোরে বলেন। ঘুম নাই, গভীর রাত হয়ে গেছে, কিন্তু মা দুঃখিনী চোখে কোনো ঘুম নাই, কোনো নিদ্রা নাই। কিন্তু মা দুঃখিনী ওরে বানে বানে টুয়াইতেছে, মনে মনে খোঁজ করে কার বাড়ি যাব, কোথার থেকে একটু সাহায্য পাবো। কিন্তু এমন সময় হঠাৎ করে একটা বাচ্চার কথা মনে পড়ে গেল। ওই মহিলাটা ওই অন্ধকার রাত্রে, গভীর রাত্রে দৌড়ায়া ওই বাচ্চার দরবারে চলে গেল। বাচ্চার দরবারে যা বললেন, বাদশা, আপনার কাছে আমি আপনার কাছে কিছু নিতে এসেছি, সাহায্য দিতে এসেছি, আমার দিবেন কিনা বলেন? আপনি আমার সাহায্য করেন, আমি কাজ করে হলো আপনার ঋণটা শোধ করে দিব। যারা বলে সুবহানাল্লাহ। বাচ্চা তখন মহিলার একবারে তাকাইলো, তাকাইয়া দেখে সুন্দর চেহারা, এমন চেহারা নারী কোনোদিন তো দেখি নাই। কিন্তু যুবক কালেও স্বামী হারা হয় কিনা? কথা বলেন। ও দুনিয়ার মা বোন গো, আল্লাহ তাআলা নতুন বউকে বিধবা বানাইতে পারে কিনা? আল্লাহ তাআলা এমনকি কলিজার টুকরা ছিনিয়ে নিয়ে বাকে বুক খালি করে দিতে পারে কিনা? এমনকি আবার ছোট ছোট শিশুরেও মা হারা বাবা হারা এতিম বানাইয়া দিতে পারে কিনা? এ দুনিয়ার মা বলে গো, তখন এই মহিলাটা এমন ভাবে কাঁদতেছেন। কিন্তু এই বাচ্চা বললেন, মহিলারা ঠিক আছে, তুমি যা চাইবা তাই দিব আমি, কিন্তু আমার একটা কথা তোমার শোনা লাগবে। বলে কি কথা? বলতেছে, তোমাকে আমার ভোগ করার অধিকার দিতে হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। মহিলাটা করে কার ভয়? কথা বলেন। আল্লাহর ভয় করে চলেন। মহিলাটা রাজি হইল না। কেন না ভয় করে? রাজি যখন হইল না, দৌড়ে চলে গেল বাড়ি। ঘরের দরজায় দাঁড়াইয়া দেখে রে 3টি সন্তান ওরে মৃত্যুর পথে চলে গেছে। মহিলাটা 3টি সন্তানের দিকে তাকাইয়া তখন আবারও দৌড়ে দিল বাচ্চার দরবারে। বাচ্চার দরবারে দৌড়ে দিয়া বাচ্চাকে বলল, বাচ্চা, আপনি যা বলবেন তাই শুনবো, কিন্তু আগে সন্তানগুলোই আমার বাসায় এনে কিছু সাহায্যতা করেন।
কিন্তু বাচ্চা বললেন মহিলা আগে আমার হক পূর্ণ করতে দাও, তারপরে তুমি যা চাইবা তাই তোমাকে দেওয়া হবে। মহিলাটা রাজি হয়ে গেল। রাজি না হয়ে তো কোনো উপায় ছিল? জোরে বলেন। কিন্তু উপায় নাই। রাজি যখন হয়ে গেল, ওই ঘরের মধ্যে রাজদরবারে তার রাজপ্রাসাদের তার জানালার দরজাগুলো বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পর বাচ্চা মহিলার দিকে অগ্রসর হয়। মহিলাটা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। বাচ্চা বলেন মহিলা রে, তুমি কাঁদতেছো কেন? এখানে তো কেউ নাই, ওজির নাজির নাই, আমার সবাই ঘুমিয়ে পড়ছে, প্রতিবেশী লোকজন সবাই ঘুমিয়ে পড়েছে, এই গভীর রাত্রি কেউ চেতন নাই, তোমার আমার মিলন কেউ দেখবে না। তখন মহিলাটা কেন্দে বলে বাদশাহ করে দেই উজির নাজির ঘুমাইছে রে দেশের লোক, ওরে সারা জাহানের মানুষ ঘুমায়, বাদশাহ আমার আল্লাহ কোনদিন ঘুমায় না। এ দুনিয়ার বাবুনি গো, সারা জাহানের মানুষ ঘুমায় রে, আমার আল্লাহ কোনদিন ঘুমায় না। ঘুমাই? জোরে বলেন। ওই মহিলাটা কেন্দে বলে বাদশাহ সারা পৃথিবীর লোক ঘুমাইছে রে, আমার মালিক কোনদিন ঘুমায় না। ও বাদশাহ, আমি দুনিয়ার কাউকে দেখে ভয় পাই না, ভয় পাই একমাত্র মালিকের দেখে, ওরে আমার আল্লাহর দেখে। কেননা আমার আল্লাহর চোখকেও ফাঁকি দিতে পারে। জোরে বলেন। অন্দর মহলের খবর বাচ্চা শুনে নাও, এই দুনিয়ার কেউ দেখবে না, দেখবে আমার কিডা দেখবে? আল্লাহ দেখবে। আল্লাহর চোখকেও ফাঁকি দিতে। ও বাচ্চা, শুধু তাই নয়, আমার কান্দে দুটো ফেরেশতা আল্লাহ পাহারাদার রেখে দিয়েছে। কথা বলেন, আছে কিনা? এই পাহারাদারটা কে দিয়েছে? এই পাহারাদার আমার আল্লাহ প্রত্যেক বান্দা বান্দির নিকটে পাহারা দেওয়ার জন্য দেশে কিনা, নিযুক্ত করে রাখছে কিনা অস্বীকার করতে পারবেন? কথা বলেন। এ দুনিয়ার বাবন গো, শুধু তাই নয়, আল্লাহর আসমানের উপরে যা করে তো সেই আসমান সাক্ষ্য দিবে। কথা বলেন। জিনা করবেন এই আসমানের উপর, এই জমিনের উপরে। কথা বলেন। জিনা করবেন আসমানের তলায়, জিনা করবেন আপনার পাহারাদার দেখে কিনা? কথা বলেন। গোপন জিনিস কোনোদিন গোপন থাকে? জোরে বলেন। এর দুনিয়ার মাবুনি গো, মহিলাটা কেন্দে পালে বাদশাহ কাল কিয়ামতে হাসরের ময়দানে, সেই দিন গোপন কথাও কোনোদিন গোপন থাকবে না। আমার আল্লাহ তাআলা রহমানের রহিম সেই দিন আপনার আমার গজবের সাহিত্যই ডাক দিবেন। আর জিনাকারীর কপালে জিনার অক্ষরে লেখা হয়ে যাবে। যারা বলেন নাউজুবিল্লাহ। কি অক্ষর? জিনার অক্ষরে লেখা হয়ে যাবে। কিন্তু সবাই তাকায়া তাকায়া দেখবে এটা হলো জিনার আসামি। দুনিয়ার মাবুনি গো, এই কথাটা যদি আমাদের প্রত্যেক নারীর মধ্যে যদি আমাদের থাকে, কিন্তু কোন নারী অসৎ কর্ম করতে পারে? জোরে বলেন। কোন নারী খারাপ কাজ করতে পারে? হে দুনিয়ার মাবুনি গো, আমরাই আল্লাহর কাছে প্রার্থনা করব, এ রব্বুল আলামিন রহমান, আমাদের এমন গুনাহ থেকে তুমি আমাদের হেফাজত করো। সবাই বলি আমিন। দুনিয়ার মা বোন গো, ওই মহিলা যখন এমন কথা বললেন, তখনই বাচ্চার ঈমানটা ফিরে গেল। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। বাচ্চার ঈমান ফিরে গেল। বাচ্চা বলতেছেন, মহিলা এমন সুন্দর কথাটাই আমার কেউ কোনোদিন শোনায় নাই, কিন্তু
আমি আজকে থেকে খাস করে তওবা করে নিলাম, আল্লাহর পথে ফিরে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, একটা নারীর জন্য হাজার পুরুষও ভালো হয়, হয় কি না? আবার একটা নারীর জন্য হাজার হাজার পুরুষ খারাপ। কথা বলেন ঠিক কি বেঠিক? আল্লাহর নবী বলেছেন যে নারী, একটা নারী যদি নেককার হয়ে যায় আর ৭০ জন নেককার পুরুষ একটা নারীর সমান। জোরে বলে সুবহানাল্লাহ। বোঝা যাচ্ছে কথা? একটা নারী যদি নেককার হয় আর ৭০ জন পুরুষ নেককার একটা নারীর সমান। সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোনেরা, আল্লাহর নবী আরো বলেছেন যে নারী খারাপ জিনাকারী আর সেই নারীর ঘরে যে কয়টা পুরুষ প্রবেশ করবে সমস্ত পুরুষের গুনাহ সেই একটা মহিলার মাথার উপরে চাপানো হবে, ঘাড়ে চাপানো হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। ঠেলাটা কোনে বসবেন? যে মহিলার ঘরে যে কয়টা পুরুষ ঢুকবে সমস্ত পুরুষের গুনাহ ওই একটা মহিলার উপরে চাপানো হবে। নাউজুবিল্লাহ মিন জালিম। হে দুনিয়ার মা বোন গো, কিন্তু আবার আল্লাহর নবী বলেন, কিন্তু মহিলা নারীগণ তোমরা হলো সম্মানিত, নারীর মতো সম্মানিত কেউ আছে? জোরে বলেন। কেন না? নারীর পায়ের তলায় আমার আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। নারীর আল্লাহর নবী মর্যাদা দিয়েছেন। আগে কোন নারীর গর্ভে আমার রাসূল জন্ম নিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নামে এই নারীর গর্ভে কত আলিওয়ালা জন্ম নিয়েছেন। এই নারীর গর্ভে সমস্ত নবী রাসূলরাও জন্ম নিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা। সেই নারী হলাম আমরা, কিন্তু আমরা নারী, নারী হইয়াই আমরা খারাপ পথে পাও বাড়াবো না, বাড়াবো। জোরে বলেন। হে দুনিয়ার মা বোনেরা, দিন আমাদের আর বেশি নাই। একটা দিন যাইতেছে, একদিনকার হায়াত কমতেছে, আর মৌত একদিনকার আগাইতেছে। কথা বলে ঠিক না বেঠিক? দুনিয়ার মা বোন গো, তাই আমাদের বেশি আর সময় আছে। কখন যেন আল্লাহ ডাক দেয়, আল্লাহ ডাক দিলে আল্লাহর ডাকে আমরা সবাই চলে যাব। কেউ দুনিয়ার মধ্যে থাকবো? জোরে বলেন। দুনিয়ার মধ্যে আমরা থাকবো না, কিন্তু দুনিয়ার মধ্যে আমাদের দুইটা জিনিস থাকবে। কয়টা জিনিস? জোরে বলেন। কয়টা জিনিস থাকবে? দুইটা জিনিস। এক থাকবে ভালো আর এক থাকবে মন্দ। থাকবে কিনা? জোরে বলেন। যারা খারাপ মানুষ খারাপ কথাই থাকবে কিনা? জোরে বলেন। আর যারা ভালো মানুষ ভালো কথাই থাকবে। থাকবে কিনা? জোরে বলেন। হে দুনিয়ার মা বোনেরা, হযরত খাদিজাতুল কুবরা, হযরত আয়েশা, হযরত রাবিয়া, হযরত মারিয়াম হাজিরা, হযরত মা ফাতিমাতুজ জোহরা, এদের কথা সারা জীবনও থাকবে। দুনিয়াটা যতদিন থাকবে এদের কথাও ততদিনই থাকবে কিনা? আমার আল্লাহর নবীর কথা, এই পৃথিবীটা যতদিন থাকবে আমার আখেরি নবী সমস্ত নবীর কথাটাও থাকবে। থাকবে কিনা? জোরে বলেন। এ দুনিয়ার মা বোনেরা, এটা ভালো না খারাপ কথা? ভালো কথা। কিন্তু আবু জাহেলের কথাও থাকবে কিনা? জোরে বলেন। থাকবে। আবু লাহাবের কথা, আবু সুফিয়ানের কথা, উম্মে জামিলার কথা এই দুনিয়ার মধ্যে থাকবে। থাকবে কিনা? জোরে বলেন। কিন্তু ভালোটাও থাকবে, মন্দটাও থাকবে। থাকবে কিনা? আপনি মৃত্যুবরণ করবেন, যদি ভালো হয়ে যান আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ফেরেশতাকে পাঠায়া দেয়। কে পাঠায়া দেয়? ফেরেশতাকে পাঠায়া দেয়। ফেরেশতাকে বলে, এ ফেরেশতা চলে যাও আমার অবক বান্দা বান্দির নিকটে, যে দেখো তার কে কে ভালো কথা বলতেছে, কে মন্দ কথা বলতেছে। ফেরেশতারা তারা শুনতে থাকে কে ভালো বলতেছে আর কে খারাপ বলতেছে। এটা শুনে শুনে ফেরেশতারা রিপোর্ট করতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। কি করতে থাকে? জোরে বলেন। রিপোর্ট করতে থাকে। আর ওই রিপোর্টটাই আল্লাহর কাছে পৌঁছায়া দেয়। হে দুনিয়ার মা বোন গো, রিপোর্ট যদি ভালো হয় তাহলে আপনার কবরে গেলে আর কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। দুনিয়ার মা বোন গো, ওই ফেরেশতারাই আপনার ঘরে ঢুকবে। ঘরের মধ্যে যা দেখবে আপনার জায়নামাজটা আছে কিনা, আপনার কোরআনটা আছে কিনা, আপনার ঘরের মধ্যে
আপনার ছাতরে ঢাকা বড় চাদর আছে কিনা আপনার ঘরের মধ্যে ঢুকে দেখবে আপনার কোরআন সমস্ত কিছু আছে কিনা। এ দুনিয়ার মা বোন গো, সকলের ঘরে কি এই সব জিনিস পাওয়া যায়? কথা বলেন। এমন তো ঘরে আছে কিন্তু কোরআনটাই আছে, কোরআনটা কোনোদিন পড়ে না। আছে কিনা জোরে বলেন। ওরে ঝোল এমন কি ধুলোবালি পড়ে আছে, কোনোদিন হাতও দেয় না, এমন লোক আছে কি আছে না? কিন্তু এমন লোকই আছে হিসাব কেনে গো বোরকা কেনে তাও পরে না। আছে কিনা জোরে বলেন। এ দুনিয়ার মা বোন গো, এমন লোক মহিলারা আছে কিন্তু এখানতে বাজারে একটু যাবে কিন্তু বোরকাটা পরে, আবার দেখবেন অনুষ্ঠানের দিন যাইতে বোরকা পরে না, সেই দিন পর্দার হয় ফক্কা। কথা বলেন। আছে কিনা? আপনার গ্রামে মনে নাই নাকি? হে দুনিয়ার মা বোন গো, পর্দা করব কার ভয়ে জোরে বলেন? কার ভয়ে? আল্লাহর ভয়ে পর্দা। পর্দাটা আল্লাহ আমাদের ফরজ করেছেন। আল্লাহর নবী বলেন রাতের দিনে 24 ঘন্টা, কয় ঘন্টা? 24 ঘন্টার জন্য নারীদের পর্দা হলো ফরজ। কেন না? নামাজের ফাঁকাই আছে কিন্তু রোজার ফাঁকাই আছে, পর্দার কোনো ফাঁকা নাই। রাতের দিনে 24 ঘন্টার জন্য নারীদের পর্দা হলো ফরজ। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোন গো, আমরা কার ভয় করে চলবো? লা ইলাহা ইল্লাল্লাহ। গুনাহ করব কার কাছে? কার কাছে করেছি? আল্লাহর কাছে গুনাহ করেছো, গুনাহটা মাপ চাও কার কাছে? আল্লাহর কাছে মাপ না চাইয়া কবরে যাওয়া যাবে? জোরে বলেন। এ দুনিয়ার মা বোন গো, গুনাহটা দুই প্রকার। কয় প্রকারের? কিন্তু গুনাহ একটা বড় একটা ছোট। কিন্তু এমন গুনাহ আছে আমরা আল্লাহর কাছে করি, আবার এমন গুনাহ আছে আমরা এই মানুষের মধ্যে করি। করে কিনা? কথা বলেন। আল্লাহর কাছে অপরাধী, আবার মানুষের কাছেও। স্বামীর কাছে অপরাধী হয় কি না? প্রতিবেশীর কাছে হইয়া যায়। ও দুনিয়ার মা বোন গো, নামাজ যদি কাজা করো অপরাধী হও কার কাছে? কথা বলেন। সেই অপরাধ ক্ষমা চাবো কার কাছে? রোজা যদি না রাখেন অপরাধী কার কাছে? ক্ষমা চাবো কার কাছে? আল্লাহর কাছে। পর্দা যদি না করো অপরাধী কার কাছে? কথা বলেন। ও দুনিয়ার মা বোন গো, গোপনে গোপনে জিনা করো কার কাছে অপরাধী? কথা বলেন। ক্ষমা চাবেন কার কাছে? আল্লাহর কাছে। ক্ষমা না চাইয়া কবরে যাওয়া যাবে না, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহর কাছে অনুতপ্ত হইলেন, আল্লাহর কাছে তওবা করলেন, আবার 2 দিন পরে সেই কর্ম করলেন। কথা বলেন। আছে কিনা এর লোক? আছে কিনা? হযরত রাবিয়া বসরি বলেন তওবা করতে হবে একবারই, দ্বিতীয়বার করে তওবা নাই। অমন মিথ্যা তওবা কেউ কইরো না, আর ওই মিথ্যা তওবা আল্লাহ কোনোদিন পছন্দ করে। জোরে বলেন। বারে বারে আপনি গুনাহ করবেন, বারে বারে তওবা করবেন, কিন্তু ওই তওবা আল্লাহ পছন্দ করে। জোরে পান। হে দুনিয়ার মা বোন গো, আরেকটা অপরাধী আপনার স্বামীর কাছে আছেন কিনা? কত বলেন। এই অপরাধী হলো বড় অপরাধ। কার কাছে? স্বামীর কাছে যেমন অপরাধী করো, সেই অপরাধী হলো বড় অপরাধ। এমনকি স্বামীর নিয়ামত খিয়ানত করো, স্বামীর আমানত খিয়ানত করো। আছে কিনা জোরে বলেন। হে দুনিয়ার মা বোন গো, এমন এমন আছে স্বামীর ধন সম্পদ কার হাতে? কথা বলেন। এই দেখাশোনার দায়িত্ব কার? ওরে তার স্বামীর বিবির, আবার ওই স্বামীর বিবির, আবার ওই স্ত্রীর মান সম্মান কার? কথা বলেন। সেই মান সম্মান টুক তোমরা এমনকি স্বামীর আমানত খিয়ানত করো গোপনে গোপনে। কথা বলেন। আপনার দেশে নেই? আছে এরকম? কথা বলেন না কে? হ্যাঁ দুনিয়ার মা বোন গো, কিন্তু এটা হলো বড় অপরাধ। হে দুনিয়ার মা বোন গো, একটু বোঝায়া যায়। আপনার গরু যদি 2টাও চুরি করে নিয়ে যায়, কিন্তু ওই গরুটাই আপনি আবার পাবেন কিনা? নাই, কিছু কষ্ট হবে, কিন্তু গরু আবার ফিরে পাওয়া
যায় কিনা, কিন্তু ঘরটা পুড়ে ছাই হয়ে যাবে এমনকি কুড়ে ঘর আবার বানাইতে পারেন কিনা? কথার জবাব দেন। কিন্তু মাঠের জমি আপনি সব বিক্রি করেছেন, কিন্তু তাও আপনি একটু জমি যদি বর্গা করেন তাও আপনি জমি চাষ করতেছেন, এ কথা বলেন না। এ দুনিয়ার মামুনিগণ, সোনার গহনাই আপনার হারিয়ে গেছে, কিছুদিন পরে হলে আপনি একটা বানাইতে পারবেন কিনা? আশা পূর্ণ হয় কিনা? দুনিয়ার মা বোন গো, এমনকি ওই গহনার থেকে আবার ভালো গহনাও হয় কিনা? ঘর আপনার ঘর পুড়ে গেছে, আবার এমনকি ওরে বেঙ্গিল ঘরও হতে পারে কিনা? জোরে কন। হ্যাঁ দুনিয়ার মা বোন গো, ওরে ইজ্জত যদি একবার চলে যায়, সেই ইজ্জত আর কোনোদিনও ফিরে পাওয়া যাবে? জোরে বলেন। ওরে কোনোদিন ফিরে পাওয়া যায় না। আর এই দুনিয়ার সমস্ত জিনিসের চাইতে দামি হলেন ইজ্জত। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক কথা? আপনি সব কিছু ফিরে পাবেন, কিন্তু ইজ্জতটা কোনোদিন একবার চলে গেলে আর কোনোদিন ফিরে পাওয়া যাবে? তাই এই ইজ্জতকে আমাদের হেফাজত করে রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক কথা? কিন্তু অপরাধী করলাম আমরা স্বামীর কাছে, ওই স্বামীর আমানতকে খেয়ানত করলে ওরে ক্ষমা চাও স্বামীর কাছে, কার কাছে? কথা বলেন। স্বামীর কাছে ক্ষমা না চাইয়া কবরে যাওয়া যাবে না। কবরটা বড় ভয়ঙ্কর, কবরটা বড় আযাবের ঘর, ওই কবরটা বড় শাস্তির ঘর। ওই কবর থেকে আর কেউ ফিরে আসতে পারবে কি? কেউ ফিরে আসতে পারবে না। কাপনা